নমস্কার, আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমি আপনাদের সামনে আহ, বাস্তুতে গাছের কি প্রভাব, কোন কোন গাছ লাগালে শুভ অশুভ আলোচনা করেছি। এছাড়া জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য অনেক বিষয়ে আলোচনা করেছি। আজকে একদম নতুন বিষয়। দেখবেন প্রত্যেকের মানুষের শরীরে বিভিন্ন জায়গায় কালো তিল হয়। এই তিল কারোর মুখে হয়, কারোর হাতে হয়, শরীরের বিভিন্ন অঙ্গে হয়। এই তিলের ফলাফল কি? এটা একদম নতুন বিষয়, এটা নিয়ে খুব কম চর্চা হয়। এই তিল কিন্তু মারাত্মক এফেক্ট করে শরীরে, ঠিক আছে? এই তিল কিভাবে এলো, প্রথমে আমি এই ব্যাপারে আপনাদের জানাই। তিল এর কিন্তু সুপ্রভাব আছে, কুপ্রভাবও আছে তিলের। শরীরে সর্বত্র এর দেখা পেলে বিভিন্ন জায়গায় তিলের অবস্থানের ওপর এর সুফল এবং কুফল নির্দেশ করে। তিল ব্যাপারটা ডাক্তারি মতে বলে যে শরীরের রক্ত রস ও রক্ত কণিকার অভ্যন্তরে এর উৎপত্তি। কখনো ভেসে থাকে ত্বকের ওপরে, ত্বকের ওপরে থাকা অবস্থায় বাইরে থেকে এটা দেখা যায়। তিল যেহেতু রক্তরসের মধ্যে জন্মগ্রহণ করে, সেহেতু এটা ভ্রমণশীল, মানে এটা নড়াচড়া করে, কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে এটা যায়। কতটা যায় সেটা নিয়েও আমি আপনাদের বলবো, ঠিক আছে? শরীরের তিলের কিন্তু মিশ্র ফল পাওয়া যায়, কখনো সুফল, কখনো কুফল পাওয়া যায়। শরীরের বিশেষ ক্ষেত্র বাদ দিলে তিলের অবস্থান কিন্তু সৌন্দর্যের পক্ষে বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়। এই তিল এটা কিন্তু ডাক্তারি পরিভাষায় এই তিল কিন্তু এক ধরনের ক্যান্সার, যা কিন্তু সবসময় ক্ষতিকারক নয়। এটা রক্ত জালিকার ওপর ভাসমান অবস্থায় থাকে। এই যে তিলের যে একটা স্পট তৈরি হয়, এটা কিন্তু সর্বক্ষেত্রে নড়াচড়া করে না। একটা মানুষের জীবদ্দশায় খুব বেশি হলে 2.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু এটা নড়াচড়া করে, ঠিক আছে? এইবার আমি বলবো তিলের বিভিন্ন রং নিয়ে, ঠিক আছে? তিলের রং সূর্য বা আলোক রশ্মির সঙ্গে সাদৃশ্য রেখে 7 রঙের হয়। 7টি রং হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, লাল ও কমলা। এবার যে সাদা রং বলেছি, সাদা রং মানে ওটা কিন্তু কালো মিশ্রিত সাদা, মানে কি বলবো, অনেকটা হালকা গ্রে কালার মতো। বেগুনি, নীল, আসমানি, সবুজ রঙের তিল খুব কম চোখে পড়ে। বেশি দেখা যায় লাল, হলুদ ও কালো রঙের তিল। সব থেকে বেশি দেখা যায় যেটা আমি বললাম হালকা গ্রে বা ফ্যাকাশে রঙের তিল। এছাড়াও একটা রঙের তিল দেখা যায় যেটা লাল ও কালো বর্ণের তিলের মিশ্রণে তৈরি হয়, এটাকে বলে মেটে কালার বা বাদামি রঙের তিল। এইসব যত রঙের তিল আছে, এগুলো কিন্তু সবই কুফলের দিশা নির্দেশ করে। লাল রং অর্থাৎ উদ্যম, আঘাত,
রক্তপাত ও রক্তক্ষরণ নির্দেশ করে। সাদা বা গ্রে রং যেটা, সেটা দুর্বলতা নির্দেশ করে। সবুজ রং মানে রক্তাল্পতা বা শারীরিক দুর্বলতা নির্দেশ করে। আকাশি রং এর তিল আলসেমি ও উদাসীনতা নির্দেশ করে। নীল রং বিপাক ও বেদনা নির্দেশ করে। বেগুনি রঙের তিল ব্যর্থতা নির্দেশ করে। হলুদ ধ্বংস, লয় বা শেষের আগের মুহূর্ত নির্দেশ করে। গাঢ় কালো অনিবার্য সমাপ্তি নির্দেশ করে। মেটে রং শেষের শুরু তাকে নির্দেশ করে। তিলের আকার যত বড় হয় কুফলের মাত্রা কিন্তু তত বাড়ে। খুব বেশি বড় হলে সেটা কিন্তু আর তিলের ধর্ম মেনে চলে না। ওটাকে অনেকে বলে যৌতুক, কেউ কেউ জরুলও বলে। মুসুরির ডালের আকার গম, জব বা কড়াই ডালের আকার ধারণ করে এবং একটু উঁচু হয়, তখন কিন্তু সেটা তিল না, সেটা জরুল বা যৌতুক, যেটাই বলেন আপনারা। লাল কালো তিল ক্ষতির বিচারে সর্বপ্রথম। গাঢ় রক্তবর্ণ ও গাঢ় তিল ক্ষতির মাত্রা অনিবার্য ও অবধারিত করে। তিলের অবস্থানগত গভীরতা যত বাড়ে ফলের মেয়াদ দীর্ঘমেয়াদ তত বাড়ে। বহু ক্ষেত্রে তিলের রঙও পাল্টাতে দেখা যায়। এটা একটা বিশেষ সময় এসে তিলের রং সবচেয়ে লাল বা সবচেয়ে উজ্জ্বল কালো হয়ে ওঠে। ঠিক ওই সময়টাই সমস্যার চূড়ান্ত ফলটা দেখা যায়, সমস্যার চূড়ান্ত স্তরটা ওই সময় বোঝা যায়। এবার শরীরের সব জায়গায় তিল হলেও সব থেকে বেশি তিল ক্ষতি করে হচ্ছে হাতের করতলে এবং মুখমণ্ডলের তিল, সব থেকে বেশি এটা ক্ষতিকারক। এবার করতলের তিল, যেটা হাতে যে করতল আছে সেখানে যে তিলগুলো থাকে, সেগুলো যখন কোনো পামে কোনো গ্রহর ওপর পড়ে তখন কিন্তু সব থেকে বেশি ক্ষতি করে। এবং এই গ্রহর পর্ব থেকে তিল যতটা দূরে সরে যায়, ধরুন এটা বৃহস্পতির পর্ব, একদম এই পর্বের ওপর যদি তিলটা থাকে তাহলে কিন্তু বেশি ক্ষতি করে। এবার যদি এই পর্বটা থেকে তিলটা একটু দূরে সরে যায় তাহলেও ক্ষতি করে, কিন্তু তুলনায় কম ক্ষতি করে। আপনার পরিষ্কার হাতে যখনই আপনি দেখবেন হালকা হালকা করে তিল উঠতে শুরু করেছে, তখনই মনে করবেন সেই মুহূর্ত থেকে আপনাকে সতর্ক হতে হবে, কোনো না কোনো খারাপ কিছু হবে। এইবার আমি আলোচনা করব যে এই তিল সম্বন্ধে আপনাদের মোটামুটি বললাম। এবার এই করতলের তিল সব থেকে বেশি ক্ষতি করে। এই করতলের মধ্যে 9টা গ্রহই আছে। কোন গ্রহের ওপর তিল বসে থাকলে কতটা বেশি ক্ষতি করে, আজকে আমি করব বৃহস্পতি গ্রহ, মানে হাতের এই জায়গাটাকে বলে বৃহস্পতি মাউন্ট। এইখানে তিল থাকলে কি ক্ষতি হতে পারে আজকে এই নিয়ে আলোচনা করব। তিল থেকে একটা মানুষের জীবনের সুখ দুঃখ এগুলো মোটামুটি কিন্তু বিচার করা যায়, ঠিক আছে। বৃহস্পতি, এই জায়গাটাকে যে বৃহস্পতি বলে, এই বৃহস্পতি হচ্ছে দেবগুরু। সচরাচর এই গ্রহ আমাদের জীবনে অশুভ ফল দেয় না। এবার যেটা বললাম যে হাতে বৃহস্পতির অবস্থান হচ্ছে এই আঙুলের নিচের পোর্শনটা, মানে এই জায়গাটা,
এটা হচ্ছে বৃহস্পতির জায়গা। এইখানে যদি কিছুটা তিল থাকে, যেটা নাকি হালকা রঙের, গ্রে কালারের, তাহলে কিন্তু এই তিল কিন্তু শুভ ফল দেয়। ঠিক মাউন্টের ওপর না, মাউন্ট থেকে একটু দূরে সরে গিয়ে যদি হালকা গ্রে টাইপের যদি কোনো তিল থাকে, হালকা একদম, তাহলে কিন্তু এই তিল শুভ ফল দেয়। কি শুভ ফল দেয়? এই তিল দৈব ধন প্রাপ্তি ঘটায়, লটারি, পরের ধন, গুপ্তধন, অযাচিত দ্রব্য বা সম্বন্ধ লাভ করায়। এই তিল ব্যতিক্রমী যুক্তিশীল পথে ও পদ্ধতিতে দেব দ্বিজে ভক্তি আনয়ন করে। তার মানে বুঝতেই পারছেন, এইখানে যদি হালকা তিল থাকে তাহলে খুব শুভ বৃহস্পতির জায়গাটায়। বৃহস্পতি আবার কি? সম্পদদাতা গ্রহ, সম্পদ দেয়। এই সম্পদ সবসময় বৈষয়িক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর অন্যতম সম্পদ হলো সন্তান, মানুষের বিবাহ বা স্ত্রী বিষয়গুলোকে নির্দেশ করে। বৃহস্পতির কুরূপ তিল এখানে যদি কালো, লালচে কালো, মিটি এই ধরনের তিল থাকে, এটাকে বলে কুরূপ তিল, তাহলে কিন্তু সন্তানের অকাল মৃত্যু হয়। সন্তান নিয়ে মনোকষ্ট, বিবাহ বা বৈবাহিক জীবনে কোনো দুর্ভাবনা বাড়ায়। পূর্ব বা উত্তর পুরুষে 2 বা ততোধিক বিবাহের কারক হয়। অকালে বাবা, মা ও গুরুজন নাশ হয়। চোখে আঘাত, এছাড়া চুরি হারানো বা কোনো কিছু খোয়া যাওয়ার ঘটনা ঘটে। আবার এই বৃহস্পতির ওপর এই কালো তিল আবার শরীরে বিভিন্ন রোগেরও কারক, যেমন টিউমার রোগ, দুরারোগ্য পেটের রোগ, মুখের রোগ, শ্বাস রোগ, জন্ডিস, এগুলো কিন্তু হয়। এবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো তিলের প্রভাব সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। যখন মানুষ বার্ধক্যে পৌঁছায় তখন দেখা যায় তার প্রভাবটা পড়ছে। আবার কোনো এখানে যখন বৃহস্পতির দশা চলছে সেই সময়ও পাওয়া যায় না। বৃহস্পতির দশা, তিলের প্রভাব কিন্তু শেষের দিকে হয়, যেমন বার্ধক্য বয়সে হয়। কারো যদি বৃহস্পতির মাউন্টে তিল থাকে, তাহলে বৃহস্পতির দশা যখন শেষের দিকে যাচ্ছে সেই সময় ঘটনাগুলো ঘটে। আবার এই দেবগুরু হচ্ছে প্রতিষ্ঠার গ্রহ, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে এর কিন্তু বিরাট ভূমিকা থাকে। মানুষ যখন সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে স্থির ও প্রতিষ্ঠিত হতে পারেন, তখন করতলে বৃহস্পতি যেন লাফিয়ে লাফিয়ে এগোয় আর বলতে চায় যে আমাকে দেখো, আমাকে দেখো, এরকম একটা ব্যাপার। এই বৃহস্পতির হাতের এই জায়গাটায়, এখানটায় একটা প্রভাব রেখা থাকে বা প্রজ্ঞা রেখা থাকে। এটাকে আমরা প্রতিষ্ঠা রেখাও বলি, যে একটা মানুষ জীবনে প্রতিষ্ঠা পাবে কিনা। আমি আপনাদের ছবিতে এই জায়গাটা আমি মার্ক করে দেখাচ্ছি। এই হচ্ছে ছবি, দেখুন এইখানে ছবিটা আছে, ঠিক আছে। এই হচ্ছে বৃহস্পতির আঙুল, এইখানে একটা থাকে স্পট, আমি দেখাচ্ছি। এই পেন্সিল দিয়ে এঁকেছি, দেখুন এইরকম একটা ছোট্ট দাগ থাকে এখানে আঙুলের ঠিক নিচে। কারোর এরম ভাবে থাকে, কারোর এরম থাকে,
একটা ছোট্ট দাগ থাকে। এটাকে প্রতিষ্ঠা রেখা বলে বা প্রজ্ঞা রেখা বলে বা প্রভাব রেখাও বলে থাকে কেউ কেউ। এইখানে যদি তিল থাকে তাহলে কিন্তু সামাজিক প্রভাব প্রতিপত্তি কিছুটা বিঘ্ন হয় এবং প্রভাব প্রতিষ্ঠা রেখা করতলে একদম না থাকার চেয়ে ওই রেখায় হালকা তিল থাকা লাভের। যেটা আগে বলছিলাম যে ওই রেখাটা আছে তার মানে প্রভাব প্রতিষ্ঠা, এবার ওর ওপর যদি হালকা তিল যেটাকে বলে, যেটা গ্রে গ্রে কালার, ওটা থাকলে কিন্তু বৃদ্ধি পায়। আর যদি কালো তিল থাকে তাহলে কিন্তু প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা এগুলোই হানি করে। এই প্রভাব রেখা যেটা বললাম এখানে, এই প্রভাব রেখায় তিল থাকলে তার কিন্তু শেখার জন্য, যে কোনো জিনিস শেখার জন্য আগ্রহটা তীব্র হয় এবং গুহ্য বিদ্যায় দখল ভালো থাকে। যেমন আমাদের অ্যাস্ট্রোলজি একটা গুহ্য বিদ্যা, এটা তো তাদের ভালো দখল থাকে। কিন্তু সমস্ত শিক্ষায় এরা ওস্তাদি করে, সবকিছু করে, কিন্তু সম্পূর্ণ করতে পারে না। ঠিক আছে, এবার এই বৃহস্পতির এই জায়গাটায় নানান রকম চিহ্ন থাকতে পারে। কখনো চৌকো চিহ্ন থাকে, কখনো অষ্টকোণ চিহ্ন, 8টা কোণওয়ালা কোনো বক্স চিহ্ন থাকতে পারে, বা কখনো ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ চিহ্ন থাকতে পারে। এতে এইখানে যদি ওই অবস্থায় ট্রায়াঙ্গেলের মধ্যে বা চৌকোর মধ্যে যদি কোনো তিল থাকে তাহলে অলৌকিক শক্তি বলে বিপদ উদ্ধার হয়। এখানে অনেক সময় পতাকার মতো একটা চিহ্ন থাকে, পতাকা যেরকম হয় ফ্ল্যাগ, এই চিহ্নের মধ্যে যদি তিল থাকে তাহলে কিন্তু এরা যে কোনো কাজে বিজয় লাভের জায়গায় বিজয় পায় না, মানে বিজয়টা অসম্পূর্ণ থেকে যায়। মৃত্যুর পরে সেটা সম্পূর্ণ হয়। ছত্রক চিহ্নে তিল বিতর্কিত রক্ষক রূপে পূজিত হয়, ছত্রক চিহ্নে। যাই হোক, এই তিল নিয়ে মোটামুটি আপনাদের আমি বললাম। মোটামুটি একটা জিনিস বুঝে গেলেন যে বৃহস্পতির মাউন্টে যদি তিল থাকে বৃহস্পতির গুণাগুণ হানি হয়, এবং তিলটা যদি কালো হয়, ডিপ কালো, লালচে, মিটে কালারের হয় তাহলে খারাপ। তিলটা যদি খুব ছোট, একটু গ্রে গ্রে কালারের হয়, ফ্যাকাশে কালারের হয়, তাহলে তিলটা উপকারী। আর তিলটা যদি ডাইরেক্ট মাউন্টের ওপরই হয় তাহলে খুব খারাপ। এবং এতে বৃহস্পতির যে গুণগুলো আছে সমস্ত গুণগুলো এই তিল থাকলে হানি করে। আর হালকা তিল থাকলে, যেটা ফ্যাকাশে তিল থাকলে, তাহলে বৃহস্পতির গুণগুলোকে বাড়ায়। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। পরের দিন আমি অন্য আর একটা গ্রহের ওপর তিল থাকলে কেমন হয় বলবো। অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে আপনিও জানতে পারবেন আপনার যে অঙ্গে তিল আছে সে ভালো ফল দিচ্ছে না খারাপ ফল দিচ্ছে, সেটা জানতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করুন। এরপর আমি পরপর বলতে থাকবো নাকে তিল হলে কি হয়, কানে হলে কি হয়, গালে হলে কি হয়, ঠোঁটে হলে কি হয়। হ্যাঁ, ভালো দিক খারাপ দিক সব বলবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজই অবধি, নমস্কার।